সো আমরা হচ্ছে স্ক্র্যাচের পার্ট 2 যে সেখানে আমরা কি শিখেছি সেগুলো রিভিউ একটা ক্লাস নিতে যাচ্ছি। আমরা লুকস দেখেছিলাম, সেখানে আমরা যদি ফার্স্ট ব্লকটা নেই সে হ্যালো ফর 2 সেকেন্ডস, এটাই ক্লিক করি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলবে। হ্যালো জায়গায় আমরা আমাদের নাম বলতে পারি। আমার নাম বললো। ব্লকটা আমরা নানা সময় নানা কাজে ইউজ করতে পারি। দেন সে হ্যালো, এটা যদি দিই এটা অলওয়েজ বলতে থাকবে, নট ফর 2 সেকেন্ডস। এটাকে যদি আমরা 5 সেকেন্ডস দিই, এটা 5 সেকেন্ডসের জন্য বলবে। দেন থিঙ্ক মিনস চিন্তা করবে। এখানে আমাদের ডাইসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে থিঙ্কিং এর একটা ডাইস আসছে। থিঙ্ক, এখানে আমি অন্য কিছু দিতে পারি, এক্সক্লেমেটরি দিতে পারি আসলে। ওকে, এগুলো আমাদের নর্মাল ব্লকগুলো গেল। দেন আমরা আসি সুইচ কস্টিউম টু। এটা হচ্ছে আমাদের স্প্রাইটের। যদি আমরা এখানে স্প্রাইটের কস্টিউমে যাই, দেন অনেকগুলো কস্টিউম থাকতে পারে। এই যে এখানে 2টা কস্টিউম আছে, আমি চাইলে আরও লেফট সাইডে এখানে ক্লিক করে আর কস্টিউম অ্যাড করতে পারি, অথবা পেইন্টও করতে পারি। আমি একটা কস্টিউম বানাতেও পারি। একটা কস্টিউম আসলে আমি যে এখানে আমার মতো করে আঁকি, সেটা একটা কস্টিউম হয়ে যাবে। সব 3টা কস্টিউম হলো। সুইচ কস্টিউম টু, কস্টিউম 2, কস্টিউম 1, কস্টিউম 2, কস্টিউম 3। এটা দিলে এটা এসে পড়লো। আর নেক্সট কস্টিউম দিলে কী হবে? যেটা আছে সেটা নেক্সট আসবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা হচ্ছে ব্যাকড্রপ চেঞ্জ করার জন্য। এটা ব্লু স্কাই 2, নেক্সট ব্যাকড্রপ যদি দিই সাদা আছে। আমাদের এখানে ব্যাকড্রপ কী কী আছে আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখা যাবে ব্যাকড্রপসে যাই, 2টা ব্যাকড্রপ আছে। আমরা চাইলে মাল্টিপল ব্যাকড্রপস নিতে পারি। বেডরুম নিলাম। এখন আমরা স্ট্র্যাটেজি করে যাই, নেক্সট ব্যাকড্রপে যদি দিই তাহলে ব্যাকড্রপ চেঞ্জ হচ্ছে। আর সুইচ ব্যাকড্রপ টু বেডরুম সিতে যদি দিই, বেডরুম সিতে চলে আসতেছে। নেক্সট কস্টিউমে দিলাম, আমাদের কস্টিউমে চলে আসলো ফার্স্ট স্প্রাইটের। এখানে চেঞ্জ সাইজ বাই 10, আমরা সাইজকে বাড়াতে পারি 10 করে। 100% বানালাম যে আমরা 100 এসে পড়ে, যাতে সেট সাইজ সেট করলাম। কালার এফেক্ট চেঞ্জ করতে পারি আমরা এখানে 25%। ক্লিয়ার গ্রাফিক্স এফেক্টে যদি ক্লিয়ার করে দিই তাহলে কালার এফেক্টগুলো চলে যাবে। তারপরে আসি আমরা শো এবং হাইডে। আমরা শোতে ক্লিক করলে এটা শো করবে, হাইডে ক্লিক করলে এটা হিডেন হয়ে যাবে। এই ব্লকগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে নানা সময় ইউজ করে থাকি। তারপর অনেক সময় দেখা যায় আমি স্প্রাইট 2টা নিলাম, আমার 2টা স্প্রাইট, এটা আমি শো করলাম। এখানে এই স্প্রাইটটা প্রথমে চলে আসছে। আমরা স্প্রাইট 1টাকে প্রথমে আনতে চাই, তখন কী করবো? গো টু ফ্রন্ট লেয়ার, এই ব্লকটা ইউজ করব। ব্যাক লেয়ার দিলে এটা পিছনে চলে যাবে, আবার ফ্রন্ট লেয়ারে দিয়ে এটা ক্লিক করলো, ফ্রন্ট লেয়ারে চলে আসবে। গো ফরওয়ার্ড 1 লেয়ার, এটা 1 লেয়ার সামনে আসবে। যদি 3টা লেয়ার থাকতো তাহলে 3 লেয়ারের ভিতরে 1 লেয়ার সামনে আসতো। আর যদি বলি 2 লেয়ার্স, তাহলে 2 লেয়ার সামনে আসবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সাইজ। আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। ব্যাকড্রপের নাম্বারটা ইউজ করতে পারি, কস্টিউমের নাম্বার ইউজ করতে পারি। এই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলো ইউজ করব। এই গেল আমাদের লুকসের বেসিক্স। দেন আমরা সাউন্ডসে আসি। আমরা সব জিনিসগুলো রিমুভ করে দিই। আমরা আসি সাউন্ডসে। প্লে সাউন্ড মিয়াও আনটিল ডান, মানে এটা যতক্ষণ পর্যন্ত মিয়াও সাউন্ডটা আছে ততক্ষণ চলবে। সাউন্ডটা প্লে হয়েছে। স্টার্ট সাউন্ড মিয়াও, এটি স্টার্ট করবে। স্টপ অল সাউন্ডস, কোনো সাউন্ড যদি রানিং থাকে তাহলে সেটাকে স্টপ করে দিবে। একটা পিচ এফেক্ট, এটা যদি দিই তাহলে আমাদের পিচটা বা সাউন্ডের একটা কোয়ালিটি আছে, সেটাকে আমরা পিচ বলে থাকি। সে পিচের এফেক্টটা বাড়তে থাকবে। এক সময় দেখা যাবে চিকন হতে 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 অনেক চিকন হয়ে গেছে। আর ক্লিয়ার সাউন্ড এফেক্টস যদি দিয়ে দিই, সব সাউন্ড এফেক্টগুলো আবার ডিফল্ট বা মেইন যে সাউন্ড এফেক্ট সেটাই চলে আসবে। মিওর জায়গায় আমরা রেকর্ড দিয়ে আমাদের একটা সাউন্ড রেকর্ডও করতে পারি। হ্যালো, এটা দিতে পারি। সেভ দিলাম। প্লে যদি দিই, হ্যালো বলবে। আমি এখানে নেম দিতে পারি হ্যালো।
প্লে করলাম। ওকে, দ্যাটস ইট। চেঞ্জ ভলিউম বাই -10, এটা ভলিউম কমানোর জন্য। আবার এখানে যদি +10 দিই তাহলে ভলিউম 10 করে বাড়ানোর জন্য। সেট ভলিউম 100%, এটা হচ্ছে 100% করার জন্য। আর এটা হচ্ছে ভলিউম কত আছে সেটা দেখার জন্য। আমরা এখানে ক্লিক করলে এখানে যে ভলিউম দেখাচ্ছে আমাদের 100%। চেঞ্জ ভলিউম বাই -10 যদি দিই এবং এটা ক্লিক করি, এই যে ভলিউম 10 কমছে, আবার দিলাম আবার 10 কমছে, এভাবে কমতে থাকবে। এই হচ্ছে আমাদের লুকস অ্যান্ড সাউন্ডসের কাজ। এখানে স্পেশাল তেমন কিছু নাই। দেন আমরা এখন চলে আসি ইভেন্টসে। ইভেন্টস দিয়ে আমরা কি করি? ইভেন্টস এখানে অনেকগুলো ইভেন্ট আছে, মানে এটার কাজ হচ্ছে যখন গ্রিন ফ্ল্যাগে ক্লিক করব তখন এটা নিচে যেই কোডগুলো জয়েন করব সেগুলো কাজ করবে। এটা হচ্ছে স্পেসে ক্লিক করলে নিচের কোডগুলো যেগুলো জয়েন করবে সেগুলো কাজ করবে। আপ অ্যারো দিতে পারি, ডাউন অ্যারো দিতে পারি, রাইট ডাউন দিতে, লেফট দিতে পারি। সিমিলারলি স্প্রাইটে ক্লিক করলে যে কাজগুলো করবে, যদি আমি এখানে দেই স্প্রাইট ক্লিক দেন মুভ 10 স্টেপস যদি দেই, তাহলে এটা নিয়ম কী থাকবে, আমি স্প্রাইটে ক্লিক করলাম ওর 10 স্টেপ করে যাচ্ছে। এই যে স্প্রাইটে যখন মাউস দিয়ে ক্লিক করছি, এটা হচ্ছে স্প্রাইটে ক্লিক করলে কোনো একটা ইভেন্ট হবে। মানে ব্যাকড্রপ সুইচেস টু ব্যাকড্রপ 1, এটা আমরা দিতে পারি যে মুভ 10 স্টেপস, যখন ব্যাকড্রপ 1-এ চলে যাবে তখন 10 স্টেপস মুভ করবে। আমরা এখানে তাহলে ব্যাকড্রপ 1 চেঞ্জ করছি, সে সাথে সাথে 10 স্টেপ মুভ করছে। দেন আসি ইভেন্টসে কি আছে। ব্যাকড্রপ থেকে আমরা আবার আগের ব্যাকড্রপে নিয়ে আসি। ওকে, when loudness greater than 10, যখন আমাদের সাউন্ড 10-এর থেকে বেশি থাকবে তখন কি করবে, তখন আমাদের নিচের কাজগুলো করবে। এই যে করছে একবার, এই যে করতেছে বারবার, করতেছে কেন, আমাদের লাউডনেস কত আছে বা ভলিউম আছে 80, এই জন্য সে বারবার 10 স্টেপ করে মুভ করতেছে। ক্লিয়ার? আমরা কন্ট্রোলে যাই, এখন ইভেন্টসে যাই। আমাদের ইভেন্টসের আর কি আছে, when I receive message, broadcast message and broadcast and wait, এই তিনটা মেসেজ। তো তিনটা ব্লকের কাজ কি এটা আমরা এখন দেখি। সো আমরা এখন একটা সিম্পল, আমাদের দেখা যায় অনেক সময় গেম ওভারের একটা কোড লেখা লাগে বা গেম ওভারের কোনো কোডের ভিতরে এই অপশানটা দেওয়া লাগে, তখন আমরা এই ব্রডকাস্ট মেসেজগুলো করতে পারি। ব্রডকাস্ট মেসেজ মানে হচ্ছে কোনো একটা মেসেজ পাস করা, পুরো কোডের ভিতরে বা গেমের ভিতরে একটা মেসেজকে সে পাস করবে। মেসেজটা শো করবে না, জাস্ট পাস করবে। যেমন আমরা এখানে দুইটা স্প্রাইট নিলাম, আমরা বললাম যে আমরা এখানে একটা ছোটো প্রজেক্ট বানাই, ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক, এটা যখন আমি দিব তখন সে কী করবে, এই বিড়ালটা 15 ডিগ্রি করে ঘুরতে থাকবে এবং কন্ট্রোলে গিয়ে আমরা ফরএভার যদি দিই তাহলে এটা সারা জীবনের জন্য ঘুরতে থাকবে গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলে। তারপরে আমরা এই অ্যানিমেটেন্স, এই স্প্রাইটে গিয়ে আমরা একটা কোড লিখলাম, যে কন্ট্রোল লিখলাম, সে 10 বার কী করবে, 10 বার 10 স্টেপস করে মুভ করবে প্রত্যেকবার, এবং মুভ করা শেষে 10 বার, যখন মুভ করা শেষ 10 বার না, সে বললাম 50 বার মুভ করবে। করার পরে সে ইভেন্টের যেই ব্রডকাস্ট মেসেজ, সে একটা মেসেজ পাস করে দেবে পুরা কোডের কাছে, যে কি নিউ মেসেজ লিখলাম আমরা, সেই মেসেজের নাম হচ্ছে যে গেম ওভার। গেম ওভার, এটা হচ্ছে এই ব্যক্তিটা, এই লম্বা লোকটা এই মেসেজটা পাস করবে। গ্রিন ফ্ল্যাগ ক্লিক করার পরে এই 10 বার, সে 50 বার 10 স্টেপ করে যাওয়ার পরে সে একটা মেসেজ পাঠাবে, গেম ওভার মেসেজ। যখন সে গেম ওভার মেসেজটা পাঠাবে, তার হাঁটা শেষ, তখন কিন্তু এখন যদি আমরা রান দিই, সে 10 বার ঘুরছে, শেষ। সে কিন্তু 10 বার, এই 50 বার, আমরা এখানে 5 বার দিলাম, 5 বার দিল, সে 5 বার শেষ, বসে আছে, সে গেম ওভার মেসেজ পাঠায় দিছে। কিন্তু এই যে স্প্রাইটটা যে আছে সে কিন্তু ঘুরতেছে। আমরা চাই যখন এই গেম ওভার মেসেজ পাঠানো হবে তখন সে ঘোরা বন্ধ করে দেয়। এই জায়গায় আমরা ইউজ করব ওয়েন আই রিসিভ গেম ওভার মেসেজ, আরেকটা স্প্রাইট। সে যখন গেম ওভার মেসেজটা পাবে
দেন কন্ট্রোলে গিয়ে আমরা দিলাম কি স্টপ, স্টপ করে ফেলবে, ঘোরা তখন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি তাহলে ও কী করবে, 10 বার 5 বার 10 স্টেপ অথবা 10 বারই দিই আমরা, 10 বার স্টেপস করে গিয়ে মেসেজ পাঠাবে যে গেম শেষ। আর যখন এই স্প্রাইটটা গেম শেষ মেসেজটা পাবে তখন সে স্টপ করে ফেলবে, তখন আর ঘুরবে না। দেখি এখন রান করে, এই যে ও 10 স্টেপস গেছে, 10 স্টেপস যাওয়ার পরে ও মেসেজটা পাঠিয়ে দিছে, যখন ও মেসেজ আর বিড়ালের স্প্রাইটে মেসেজটা পেয়েছে এবং সে ঘোরা বন্ধ করে দিছে। আবার দিই, ঘোরা বন্ধ করে দিছে। এভাবে আমরা ব্রডকাস্ট মেসেজের কাজগুলো করতে পারি। দেন আমরা দেখব কন্ট্রোলের বিভিন্ন ফাংশনালিটিস। এটাকে হাইড করে দিই। কন্ট্রোল ডিরেকশনটাকে আগে আমরা সেট করি। কন্ট্রোলের কাজটা কি, ওয়েট 1 সেকেন্ড। এটার কাজ কি হবে, কোনো কোডের মাঝখানে সে 1 সেকেন্ডের জন্য ওয়েট করবে। আমরা এটাকে 2 সেকেন্ড দিতে পারি, 25 সেকেন্ড দিতে পারি, আমার মতো করে কম বেশি করতে পারি। ওয়েট 1 সেকেন্ড। আমরা কীভাবে এটা করতে পারি কি, মুভ 10 স্টেপস, ওয়েট 1 সেকেন্ড, টার্ন 15 ডিগ্রি। ক্লিক করি, এই যে 10 স্টেপ গেল, তারপর 1 সেকেন্ড ওয়েট করে সে ডান দিকে টার্ন করলো। এটা হচ্ছে ওয়েটের কাজ। দেন আছে কি, দেন আসে হচ্ছে রিপিট। তো রিপিট মানে কি, যখন আমরা এই যে মুভ 10 স্টেপস দিলাম, সে একবার খালি 10 স্টেপস মুভ করলো, আমরা এটাকে রিপিট 10 বারের ভিতরে যদি ঢুকাই দিই, তারপর দিই সে 10 বার 10 স্টেপস করে মুভ করছে। আবার এখানে যদি 100 টাইমস দিই, ওকে এখানে রাখলাম এবং আমরা এটা ক্লিক করি, সো 100 স্টেপ 100 বার কী করছে, 10 স্টেপস করে মুভ করছে, মুভ করে একদম কর্নারে চলে গেছে। এটা হচ্ছে রিপিটের কাজ। এবং আরেকটা আছে ফরএভার। ফরএভারের কাজ কি, এই 10 স্টেপে যাওয়াটাই আমরা চাই যে স্প্রাইট সারা জীবন চলতেই থাকবে এটা, অথবা আমরা মুভ 10 স্টেপস না দিয়ে এখানে দিই হচ্ছে টার্ন 15 ডিগ্রিজ, ঘুরতে থাকবে, সারা জীবন ঘুরতে থাকবে, তখন আমরা ফরএভার ইউজ করব। এই যে কোনো থামা নাই, যতক্ষণ না কোনো মেসেজ পাঠানো অথবা বা স্টপ করা হবে তখন পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। এটা হচ্ছে আমাদের ফরএভারের কাজ, মানে হচ্ছে সারা জীবন কোনো কাজ চলতে থাকবে। দেন আমরা দেখি ইফ দেন এলস, ওয়েট আনটিল, রিপিট আনটিল, এই 4টার কাজ কি। ইফ দেনে আমরা প্রথমে আসি। ইফ মানে হচ্ছে কি, ইফ মানে আমরা সবাই জানি সেটার মানে হচ্ছে যদি। এটা পজিশনটাকে আমরা 0-তে আনি, মাঝখানে আনলাম, ডিরেকশন দিয়ে 90 ডিগ্রি করে দিলাম। ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ যদি এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা সত্য হয়, তাহলে এই মাঝখানে যেই কোডগুলো দিব সেই কোডগুলো রান করবে। দেখি আমরা কি দিতে পারি মাঝখানে, আমরা ইফের ভিতরে কি শর্ত দিতে পারি। সেন্সিংয়ে গিয়ে আমরা একটা শর্ত দিই যে টাচিং দ্য মাউস পয়েন্টার, টাচিং মাউস পয়েন্টার। যদি মাউস পয়েন্টারকে স্প্রাইট টাচ করে তাহলে কি করবে, মোশনে গিয়ে 10 স্টেপস যাই, এটা কি করার পরে, এবং এটা বারবার চেক করা লাগবে। আমি তো এখানে এখন যদি এটা ক্লিক করি তখন তো টাচ করতেছে না, ক্লিক করেই অন হয়ে অফ হয়ে গেছে। কন্ট্রোল গিয়ে যদি ফরএভারের ভিতরে এটা দিই, তাহলে এটা ক্লিক করি, এটা অলওয়েজ কোডটা চলছে। এখন যদি মাউস পয়েন্টার টাচ করে, এই যে 10 স্টেপ যাচ্ছে, আমি কিন্তু ক্লিক করছি না, জাস্ট মাউস পয়েন্টার দিয়ে টাচ করতেছি, আবার ওকে ধরে নিয়ে আসলাম, চলে গেল। এটা হচ্ছে আমাদের ইফের কাজ। আবার যদি আমরা দিই ইফ টাচিং দ্য এজ, তাহলে মুভ 10 স্টেপস, যদিও এজকে টাচ করে তাহলে 10 স্টেপ করে যাবে। এই যে এজে টাচ করতেছে 10 স্টেপ করে যাইতেছে, এখানে আনলাম কিছু করতেছে না, আবার এখানে নিলাম, এজে টাচ করছে, এজে টাচ করছে 10 স্টেপ করে এসে পড়ছে, এজে টাচ করছে 10 স্টেপ করে চলে যাচ্ছে। আনিনা ড্যান্স, আমরা এটাকে যদি ইয়ে করে দিই, যে যখন আমাদের স্প্রাইটটা
এই স্প্রাইটকে টাচ করবে তখন সে 10 স্টেপস যাবে। আমরা এই স্প্রাইটটাকে এটাকে অন করি, টাচ করতেছিল, এখন কিন্তু কিছু করতেছে না। এখন যদি নেই, টাচ করতেছে, 10 স্টেপস গেছে, 10 স্টেপস করে যাচ্ছে যতক্ষণ টাচ করতেছিল। যখন টাচ করা শেষ তখন আর 10 স্টেপ যায় না, এই যে এখন টাচ করতে সামনে যাচ্ছে। বুঝতে পারছি আমরা যে ইফের কাজ কি। যদি, ইফ মানে হচ্ছে যদি, যদি এই যে এখানে আমরা যে জিনিসগুলো দিব সেটা সত্য হয় তাহলে সে 10 স্টেপ করে সামনে আগাবে। আর এটা আমরা ফরএভারের ভিতরে দিব। ক্লিয়ার? এরপরে আসি আমরা ইফ দেন এলস। আমরা কি করব, আমরা ফরএভারের ভিতরে দিলাম, সেন্সিং থেকে আবার আমরা টাচিং দ্য মাউস পয়েন্টার নেই মোশন। যদি সে মাউস পয়েন্টারে টাচ করে তাহলে 10 স্টেপ যাবে, আর যদি না করে, আগের বারে তো না করলে এমনি দাঁড়ায় ছিল, এবার না করে তাহলে এলস, অন্যথায় তখন কি করবে, 15 স্টেপস টার্ন করবে। আমরা রান দিই, এই যে ঘুরতেছে, টাচ করতেছে না, দেখি আমরা আবার এটাকে ধরে এখানে নিলাম, এই যে এই যখন টাচ করতেছে তখনই সে কি করতেছে, 10 স্টেপস করে যাচ্ছে, এখন আর 10 স্টেপস যাবে না। সরি, মাউস পয়েন্টারে যখন টাচ করবে তখন সে 10 স্টেপস যাবে। এই যে আমার মাউস পয়েন্টারে টাচ করতেছে, সে 10 স্টেপ যাচ্ছে, এছাড়া যাচ্ছে না। এই যে সে 10 স্টেপ যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইফ এলসের কাজ। যদি এটা সত্য হয় তাহলে এই কাজ করবে, অন্যথায় সে অন্য কাজ যেটা আছে 15 ডিগ্রি ঘোরা সেই কাজ করতে থাকবে। এই হচ্ছে আমাদের ইফের কাজ। ওকে, দেন আমরা আসি ওয়েট আনটিল। ওয়েট আনটিলের কাজ কি? ওয়েট আনটিল, আমরা এটাকে টাচিং মাউস পয়েন্টারের ভিতরে দিলাম, ওয়েট করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাউস পয়েন্টারে টাচ করা না হবে। আমরা ফরএভার লুপ নেই, কোথায় ফরএভার লুপ, এখানে করলাম, ওয়েট করতেছে, কিছু করতেছে না। তারপর আমরা এর নিচে কি করলাম, 10 স্টেপস দিলাম, যে সে ওয়েটই করতেছে, 1 সেকেন্ড ওয়েট করবে না সে, যতক্ষণ না মাউসে টাচ করাবে ততক্ষণ ওয়েট করবে। ওয়েট যদি টাচ করে ফেলি তাহলে 10 সেকেন্ড যাবে। এই যে টাচ করছি, 10 সেকেন্ড, সে 10 স্টেপ সে যাচ্ছে, যেতে যেতে চলেই গেল। আর অফ করি, আবার এখানে আনি, কোনো কিছু করতেছে না, ওয়েট করতেছে সে। আবার যখন আমি মাউস পয়েন্টারে টাচ করতেছি সে 10 স্টেপস করে যাচ্ছে। এটা হচ্ছে ওয়েট আনটিলের কাজ। আবার আমরা এটাও দিতে পারি, এটার মানে কাজ কি, এটার কাজ হচ্ছে ওয়েট আনটিল, এটা দেন হচ্ছে এটা দিলাম। এটা আমি যদি এখন রান দিই, সে যতক্ষণ পর্যন্ত টাচ করা না হবে ততক্ষণ পর্যন্ত রিপিট আনটিল, এটা হচ্ছে রিপিট করতে থাকবে। আমি যদি মাউস পয়েন্টারে টাচ করি তাহলে আর 10 স্টেপ যাবে না, রিপিট অফ করে দেবে। এই যে আমি এখন ক্লিক করি, এখন যাচ্ছে না। আর যদি টাচ না করি তাহলে সে যাইতেই আছে বা রিপিট করতেই আছে। টাচ করছি, অফ হয়ে গেছে। রিপিট আনটিল, এই যে টাচ করছি, অফ হয়ে গেছে। যতক্ষণ না টাচ করবো ততক্ষণ পর্যন্ত 10 স্টেপস করে সে যেতেই ছিল বা যাচ্ছিল। স্টপ অলের কাজ কি? স্টপ অলের কাজ হচ্ছে সবগুলো কোডকে স্টপ করে দাও। যেমন এটা রানিং আছে, আমি স্টপ অল দিলাম, সব স্টপ হয়ে গেছে। তার পরবর্তীতে 3টা কাজ আছে যেটা আমাদের এখন আপাতত লাগছে না, পার্ট 2-তে আমরা এগুলো শিখব না। দেন আমরা আসি সেন্সিং এ। সেন্সিংগুলো বোঝার জন্য আমরা ইফ ব্লকটাকে নিয়ে নিই। সেন্সিং, টাচিং দ্য মাউস পয়েন্টার, একটু আগে যেটা আমরা দেখলাম, যদি মাউস পয়েন্টারে টাচ করে তাহলে কি করবে, ইফের ভিতরে যেটা দিব, আমরা 10 স্টেপস দিলাম, ক্লিক করলাম। যদি এটা ফরএভারের ভিতরে দিতে হবে, বারবার চেক করা লাগবে, ক্লিক করলাম, যে মাউস পয়েন্টারে ক্লিক করলেই সে 10 স্টেপস করে চলে যাচ্ছে, যেতে যেতে বাইরেই চলে গেছে।
ওকে। অ্যান্ড সেন্সিংয়ের থেকে আর কি আছে, টাচিং কালার, যদি এই কালারকে সে টাচ করে দেখি কালার আছে কি না। এখানে এই কালারটা নাই, আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, একদম লেফটে নিয়ে ওই যে কালারটা ম্যাচ করছি, মানে একদম ব্ল্যাক কালারকে এখানে যদি টাচ করে সে যাবে, এই যে ব্ল্যাক কালার টাচ করছে যেতেছে, এই যে একদম চলেই গেছে, এত বেশি টাচ করছে। ডিস্টেন্স টু মাউস পয়েন্টার, মাউস পয়েন্টারে যত দূরত্ব থাকবে তত দূর সে এই মুভ করবে, সেটাই বোঝানোর জন্য ডিস্টেন্স টু মাউস পয়েন্টার ইউজ করা হয়েছে। এখন আমরা যদি দিই ইফ কি স্পেস প্রেস দেন মুভ 10 স্টেপস, এখন কি করবে, আমি স্পেস কিতে যখন যে ক্লিক করতেছি তখন সে 10 স্টেপস করে যাচ্ছে। আবার আমি যদি দিই আপ অ্যারো, তাহলে আপ অ্যারোতে যখন দিব তখন সে 10 স্টেপস করে যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন এটা যদি আমরা আরও ইন ডিটেলসে দেখি, তাহলে আমরা আপ ডাউন কি আপ অ্যারো দিলাম, তাহলে মোশন থেকে আমরা চেঞ্জ এক্স পাই নাকি, x/10। আবার এটাকে কপি করলাম, পেস্ট করি, আবার পেস্ট করি, আবার পেস্ট করি। যদি আমরা আপ অ্যারোর জায়গায় ডাউন অ্যারো দিই তাহলে সে কী করবে, চেঞ্জ y/, হবে, তখন আমরা চেঞ্জ y/10, নিচে যেতে হলে -10। যদি এখানে লেফট অ্যারো দিই তাহলে কী হবে, চেঞ্জ x/-10। আপ অ্যারোর জন্য চেঞ্জ y/10। তারপরে হচ্ছে গিয়ে রাইট অ্যারোর জন্য কী হবে, চেঞ্জ x/10 দিলাম, আমরা ক্লিক করলাম। এখন লেফট এটা যদি ক্লিক করি লেফটে যাচ্ছে, ডাউনে দিলে ডাউন, রাইটে দিলে রাইট, আপে দিলে আপ, লেফট ডাউন রাইট আপ। এভাবে করে আমরা এই যে ইফের মাধ্যমে এই সেন্সিং থেকে এই ব্লক নিয়ে এই কাজগুলো করতে পারি। দেন আমরা দেখি কিছু জিনিস, কারেন্ট ইয়ার, এটা যদি আমরা পাশে টিক চিহ্ন দিই, এখানে বর্তমান বছরটা আমাদের দেখাবে। ডে সিন 2000 থেকে এখন পর্যন্ত কতগুলো ডে হয়েছে, এই যে লেখা হচ্ছে 9193 পয়েন্ট সামথিং। ইউজার নেম, আমার ইউজার নেমটা কি, SKF125 সেটা দেখাচ্ছে। টাইমার নেওয়ার একটা অপশন আছে, মাউস ডাউন, এটা যদি দিই তাহলে কি হবে, মাউস ডাউন, মাউস দিয়ে ক্লিক করলাম, মাউস দিয়ে ক্লিক করলে এই কাজটা করবে, এটা হচ্ছে মাউস ডাউন। টাইমার আমরা বানানোর আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা এখন দেখি কীভাবে টাইমার বানানো যায়। আমরা এটা আপাতত রিমুভ করে দিই। আমাদের ইভেন্টসে যদি যাই এবং কন্ট্রোলে যদি যাই, এখানে একটা অপশান আছে রিপিট 10। তো রিপিট 10 মানে কি, 10 বার এটা এই ব্লকগুলো রিপিট করবে। আর কন্ট্রোলের ভিতরে আমরা পেয়েছি ওয়েট 1 সেকেন্ড। আমরা এই ওয়েট 1 সেকেন্ড মানে কি, 1 সেকেন্ড ওয়েট করবে। এইটাকে যদি আমরা রিপিট 10-এর ভিতরে দিই তাহলে সে 10 সেকেন্ডের একটু বেশি বা 10 সেকেন্ড মতো ওয়েট করবে। তাহলে এটা একটা টাইমার হয়ে গেল, ঠিক না? আমরা সেজন্য কি করব, আমরা সেজন্য হচ্ছে আমরা কি করতে পারি, সে 10 সেকেন্ড ওয়েট করে কিনা সেটা দেখি। ক্লিক করলাম, স্প্রাইটটা তো 0-তে আনতে হবে। আর 10 না 5 দিই, ভিতরে 1 সেকেন্ড যাতে 5 সেকেন্ড ওয়েট করে সে 50 স্টেপস সামনে যাবে। দিলাম, দেখি 5 সেকেন্ড সে ওয়েট করে কিনা। 5 সেকেন্ড ওয়েট করলো, করার পরে সে কী করলো, 50 স্টেপস গেল। আর রিপিট 5 যদি এটা এমনি ব্লক খালি রাখি তাহলে এটা কোনো কাজের না, কারণ এটা 5 সেকেন্ডের জন্য যাবে না, সেটা তখন
বার রিপিট করা কিছুই যেহেতু নেই, একবারেই চলে যাবে। আর যখন আমরা 1 সেকেন্ড দিলাম, 1 সেকেন্ড করে 5 বার রিপিট করবে, একটা 5 সেকেন্ডের টাইমার হয়ে যাবে। যদি 60 সেকেন্ডস দিই তাহলে কি হবে, এটা একটা 60 সেকেন্ডস বা 1 মিনিটের টাইমার হয়ে যাবে। এভাবে আমরা টাইমার বানাতে পারি। ইভেন্টস থেকে আমরা একটা ব্লক লাগিয়ে দিলেই পারি মিনিট ফ্ল্যাগের। এই হচ্ছে আমাদের পার্ট 2 এর পড়াশোনা। এর ভিতরে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো।